আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে যাব 5 মিনিটের একটি মনোমুগ্ধকর ভ্রমণে, যেটি আমাদের প্রাণপ্রিয় আবাসস্থল এবং আমাদের গ্রাম। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় হরিদাগুনা প্রবেশদ্বার ফুলতল থেকে। এখানে দাঁড়িয়ে আছে ফুলতলা জামে মসজিদ, সরলতা আর অধ্যক্ষতাকার। এর পাশে রয়েছে ছোট ছোট দোকানপাট, যা এলাকা জুড়ে প্রাণচল্যকর হাসি মুগ্ধ দিয়ে অবস্থিত। আমরা এগিয়ে যাই ফুলতল থেকে বাদামতলে যাওয়ার পথ ধরে। সবুজে ঘেরা এক নিরিবিলি রাস্তা। বাদামতলে পৌঁছে গিয়ে দেখি একটি বাদাম গাছ, যা সময়ের সাক্ষী এবং জীবন্ত প্রতীক। সেখানে ঘিরে রয়েছে মানুষের হাসি, মুগ্ধতা, বিভিন্ন কিছু যারা দিন যাপন করছে মানুষের সাথে মিলেমিশে। এবার আমরা পৌঁছে যাই হরিদাগুনার হৃদয়স্থলে, যার নাম হরিদাগুনা বাইতুল মামুর জামে মসজিদ এবং নতুন নাম সংস্করণ করা হয়েছে হরিদাগুনা কেন্দ্রীয় জামে মসজিদ। চলুন দেখা যাক। মসজিদের সাথে সংলগ্ন রয়েছে হরিদাগুনা আহমদিয়া দাখিল মাদ্রাসা, যেখানে 8ম শ্রেণী পর্যন্ত অবস্থিত রয়েছে। সামনে ইনশাল্লাহ দাখিল পর্যন্ত করার চিন্তাধারা এবং চিন্তা ভাবনা রয়েছে, যেখানে গড়ে ওঠে ভবিষ্যতের স্বপ্নবান প্রজন্ম। আর এটি হলো আমাদের মসজিদ, যেটির বর্তমানে 2 তলার নির্মাণাধীন কাজ চলমান। এই হলো আমাদের সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা আমাদের মসজিদ এবং মাদ্রাসা প্রাঙ্গণ। মসজিদের পাশে রয়েছে একটি কবরস্থান, নীরবতা আর শ্রদ্ধার জায়গা, যেখানে চিরশান্তিতে শুয়ে আছেন আমাদের পূর্বপুরুষরা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটি, যা নিয়ে গিয়েছে আমাদের আমতলের দিকে। এগিয়ে যাওয়া যাক ঐতিহ্যবাহী মসনের দিঘির পারে, যেখানে অবস্থিত রয়েছে আমাদের ছোট্ট একটি মাঠ। অবসর সময়ে ছেলেরা খেলাধুলা এবং হাসি খুশিতে মেতে ওঠে। গ্রামের উত্তর পাশে অবস্থিত রয়েছে দারুল ইরফান হেফজখানা এবং এর সাথে রয়েছে একটি মসজিদ, যার নাম বাইতুর রহমত জামে মসজিদ। এবং মসজিদের পাশে রয়েছে হেফজখানা ও এতিমখানা, যেখানে কোরআন মুখস্থ করে আলোকিত হয় মন, আর এতিমরা পান ভালোবাসার ছায়া। মাশাআল্লাহ, মহান আল্লাহর রহমতে এই মাদ্রাসা থেকে আমাদের এলাকার অনেক ছেলেরাই হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আসুন ঈদগাহের ময়দানে। ঈদগাহের ময়দানের পাশে অবস্থিত এই মসজিদটির কবরস্থান। অনেক বড় কবরস্থান মিলিয়ে এইটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখানে রয়েছেন আমাদের পূর্বপুরুষ সাহিত্য। আমরা তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করবো ইনশাআল্লাহ। এক অপরূপ প্রাকৃতির রাস্তা, গাছের ছায়ায় ঢাকা পাখির কুজন আর নির্মল বাতাসে ভরপুর। এক পাশে উঠে গেছে পাহাড়, সবুজে ঘেরা এক শান্তিময় দৃশ্য। আমরা দেখতে পাই একটি অনেক পুরনো আম গাছ, যার ছায়ায় জড়িয়ে আছে বহু স্মৃতি। পাশে রয়েছে ছোট একটি খাল, যার দ্বারা যেন প্রকৃতিক স্নিগ্ধ গান। পাশে রয়েছে আরেকটি বড় পুকুর, নির্মল, শান্ত ও স্বচ্ছ। এর পরের গন্তব্য হলো আমাদের আরেকটি মসজিদ, যেখানে রয়েছে হাজারো কবর এবং সেখানে রয়েছে আমাদের হাজারো স্মৃতি, হাজারো ভালোবাসার মানুষ সাহিত্য। এই মসজিদের কবরস্থানকে ঘিরে যেন হাজারো মানুষের স্মৃতি, যেখানে রয়েছে আবর্তিত। পাশে রয়েছে সবুজ শ্যামল একটি বড় পুকুর, যেখানে রয়েছে একটি মিলনস্থান। এখানে রয়েছে আমাদের হাজারো আপনজন মানুষ সাহিত্য। এটি আমাদের কবরস্থান। এবারের গন্তব্য হলো আমাদের দক্ষিণের আরেকটি মসজিদ, যার নাম হলো মসজিদে ফাতেহিন। এই মসজিদটি ফল্লানের পাড়ায় অবস্থিত হওয়ায় এই মসজিদটি ফল্লানের পাড়া মসজিদ নামে খ্যাত। এটির পাশাপাশি রয়েছে ফুরকানিয়া মাদ্রাসা, যেখানে আমাদের শিশুগণ কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষা নেয়। আমাদের প্রতিটি মসজিদে যেন সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা। মসজিদের উঠানে রয়েছে একটি ছোটখাটো মিলনস্থল, যেখানে মানুষজন বসে ইসলামিক এবং ধার্মিক কথাবার্তা বলে। এর কিছু দূরে যেতে না যেতে রয়েছে ফানের চাষ, যেটি আমাদের গ্রাম্য ভাষায় ফানের বর নামে খ্যাত। এরপরে রয়েছে আমাদের পুরাতন মসজিদ পিঠা, যেখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ এবং সংলগ্ন কবরস্থান। এখানে প্রতিটি কবর যেন তার প্রজন্মের গল্প বলে যায়। কবরস্থানের উপরে রয়েছে বিভিন্ন ফুল গাছ, যেন প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া। বলতে বলতে চলে যাচ্ছে আমাদের পশ্চিম পাহাড়ের দিকে, যেদিকে আমাদের পশ্চিম দিকের মানুষের চলাচলের এবং যাতায়াতের রাস্তা। এখানে আরো রয়েছে একটি বড় ফুটবল খেলার মাঠ, যেখানে আমরা সবাই মিলে খেলাধুলা করি এবং আনন্দে মেতে উঠি। আমাদের প্রকৃতিতে নেই কি আম, জাম, কাঁঠাল, লিচু, সবের যেন সমারোহ। খোলা বিল, আকাশে পাখির ডাক, রয়েছে হাজারো গরু, বনানী ইত্যাদি।
আমাদের পশ্চিম পাহাড়ে অবস্থিত আরেকটি মসজিদ, যার নাম হলো বড়হাতিয়া হরিদাগোনা বাইতুল্লাহ জামে মসজিদ। এই মসজিদের আঙ্গিনার প্রকৃতি যেন কথা বলে। চারিদিকে রয়েছে গাছ, সবুজ শ্যামল পাহাড়, রয়েছে পাখির ডাক ইত্যাদি। এইসবে মিলেই যেন আমাদের গ্রাম। আমরা আমাদের গ্রামকে অনেক ভালোবাসি এবং আমরা আমাদের গ্রামের অনেক উন্নতি দেখতে চাই। ইনশাআল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যাব। কথার মাঝখানে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটি আমার প্রথম উপস্থাপনা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।